হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 এর উৎপাদক বিশ্লেষণের 33 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। এখন এই 33 নম্বর অঙ্কটা আমরা একবার পড়ে দেখি যে আছে কি এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার পার্ট, এখানে এক্স আছে। এখন তোমাকে এইটার পিছনের মেকানিজম বুঝতে হবে। মেকানিজম জিনিসটা কি, আসলে এইটার পিছনে কি কি জিনিস কাজ করে। দেখো, প্রথমত যে ব্যাপারটা কাজ করে, যদি এই রাশিতে ধরো এই রাশি আমি বিভক্ত করলাম, এই রাশিতে এক্স স্কোয়ার থাকে, এই রাশিতে এক্স থাকবে। এটা যদি এক্স 4 থাকে এটা হবে এক্স 2, এটা যদি এক্স 6 থাকে এটা হবে এক্স 3, এটা যদি এক্স 4 থাকে এক্স 8 থাকে এটা হবে এক্স 4। এখন কেন হবে, প্রশ্ন হলো এর অর্ধেক এইটার ডাবল এটা কেন হয়, বা এইটার অর্ধেক এইটা কেন থাকে। দেখো, এইটার পিছনে যে মেকানিজম হচ্ছে এইটা হলো এই সংখ্যারে ভাঙতে হবে। এখন কীভাবে ভাঙতে হবে, দেখো এইটা আছে এক্স, এক্স বলতে 1x। এখন এই সংখ্যারে দুইটা অংশে বিভক্ত করতে হবে, যেন ওই দুইটা সংখ্যা যোগ করি অথবা বিয়োগ করলে এই সংখ্যাতে রিপিট আমরা ব্যাক আসতে পারি। এখন কিভাবে যোগ বিয়োগ করি, দেখো তুমি এইখানে যদি লিখতা যে 500x - 499x, তাহলে দেখো এখানে বিয়োগ করলে কি হইতো, বিয়োগ করলে ওই এক্স 1x হইতো। যদি এইখানে এরকম হইতো তুমি লিখতা 20x - 19x, তাহলে কত হইতো, ওই একই হইতো। তুমি যদি লিখতা 2x - x, তাহলে কি হইতো এই x, তাহলে কি হইতো x হইতো, তাহলে কি হইতো x হইতো। তার মানে তোমাকে এই সংখ্যারে, এই যে মাঝের যে সংখ্যাটা, এই সংখ্যারে দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে, দুইটা অংশে বিভক্ত করতে হবে। এবং সেই দুইটা অংশ যখন তুমি যোগ করবা অথবা বিয়োগ করবা, মানে তুমি যেইভাবে ইচ্ছা তুমি নিতে পারো, নেয়ার পরে এই মাঝের সংখ্যারে ব্যাক আসতে হবে। এখন প্রশ্ন হলো, আমি নয় মাঝের সংখ্যাতে ব্যাক আসলাম, তাহলে এইটার সঙ্গে এক্স স্কোয়ারের সম্পর্ক কি আর 4 এর সম্পর্ক কি। দেখো, এই যে দুইটা সংখ্যা তুমি মাঝে নিবা, এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা মাঝে নিতে তোমাকে এই দুইটা সংখ্যার গুণফলের সমান করতে হবে, এই দুইটা সংখ্যার গুণফলের সমান। প্রথমত এইটাকে দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে, যেই দুইটা সংখ্যা যোগ করো অথবা বিয়োগ করো, এই দুইটা সংখ্যা কী করবে, যোগ করো অথবা বিয়োগ করো, দুইটা সংখ্যা এই সংখ্যা ব্যাক হবে। আবার এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা গুণ করলে তোমার এই দুইটার সমান হওয়া লাগবে। ক্লিয়ার? কয়টা অংশ, দুইটা। যোগ বিয়োগ করে মাঝের অংশ আনতে হবে এবং ওই দুইটার গুণফল এই দুইটার গুণফলের সমান হইতে হবে। তাহলে এই দুইটার গুণফল কত, দেখো আমি যদি এখানে গুণ করি যে 15 গুণ হলো 6, তাহলে 6 × 60 5 × 30, তাহলে 6 × 15 90, আর ওই যে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। এখন প্রশ্ন হলো আসবে কি, তোমাকে এমন দুইটা সংখ্যা দ্বারা এই সংখ্যাটা ভাঙতে হবে, এই এক্স রে ভাঙতে হবে, যেই এক্স দ্বারা যখন তুমি এই দুইটা সংখ্যা গুণ করবে, অর্থাৎ এই দুইটা সংখ্যার গুণফলের সমষ্টি হওয়া লাগবে। তাহলে এমন সংখ্যা কি হবে, দেখো আমি যদি এরকম করি যে ধরো আমি কি করলাম 10 - 9 করলাম, তো 10 - 9 করলে কি হয়, দেখো একবারে 9 10 90 হয়ে গেল। এই দুইটা সংখ্যার যোগ বিয়োগ আমি এখানে তোমার মুছে দিচ্ছি বোঝার জন্য, তুমি তো আগের পাটা আশা করছি তুমি বুঝতে পারছো। ধরো এইখানে আমি কি করলাম, লিখলাম 6x স্কোয়ার - 10x - 9 প্লাস 9x - 15। এখন দেখো এটার আগে কি চিহ্ন আছে, প্লাস, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস। তুমি জানো যে মাইনাস প্লাসে প্লাস মাইনাসে এই যে মাইনাস, এখন এই যে মাইনাস হয়ে গেল। এখন আমি যদি 10 থেকে 9টা এক্স বাদ দেই, তাহলে তোমার কী হবে, মাইনাস একটা এক্স। এখন মাইনাস হবে কেমন, বড়টার আগে যেই চিহ্ন হয় সেই চিহ্নটাই হলো, তাহলে হয়ে গেল। আবার যদি আমি এই দুইটা গুণ করি, 9 10 90, তাহলে এই দুইটার গুণফলের সমান কত, 90, তাহলে এইখানেও তুমি 90 পাচ্ছ। এখন তুমি যদি এইটা না নিয়ে তুমি এইরকম নিতা যে ধরো 100x মাইনাস ধরো 99x, যদি তুমি এইটা নিতা 99x, তাহলে কি হতো, দেখো এই দুইটা যোগ বিয়োগ করলে না হয় তুমি এইটা পাইলা কিন্তু আবার এই দুইটা যখন তুমি গুণ করবা তখন কিন্তু এই দুইটার সমান 90x, এটা কিন্তু 90x তোমার হবে না। যেহেতু এটা 90x হবে না, তাহলে এইটা হবে না। তার মানে তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, যেই দুইটা সংখ্যা দ্বারাই তুমি এই মাঝের সংখ্যাটা বিভক্ত করো, ওই দুইটা সংখ্যা দ্বারাই গুণ করলে এই দুইটা সংখ্যার গুণফলের সমান হইতে হবে। তো আমরা ব্যাপারটা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করলাম যে এখানে আমি রাখলাম কি মাইনাস আছে, তাহলে বড়টার আগে মাইনাস চিহ্ন দিলাম। এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে বড়টার আগে আমি প্লাস চিহ্ন দিয়ে রাখতাম। অর্থাৎ তোমাকে লিখতে হবে যে এটার আগে যে চিহ্ন থাকবে বড়টার আগে সেই চিহ্ন ইউজ করতে হবে। এইটা করলাম, করার পরে এখন আমাদের কি নিতে হবে, এখন আমাদেরকে নিতে হবে কমন। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা। দেখো এই দুইটার ভিতর কি কমন যায়, এই দুইটার ভিতর তোমার কমন যায় ধরো
যদি তুমি এখানে কমন নাও, ধরো তুমি 2 কমন নিতে পারো, যদি 2 কমন নাও এইটা করতে পারো এইভাবে। আবার 6 যদি তুমি এইখানে কমন নাও এইটা এই পাশে নিয়ে নিতে পারো, সেটাও তুমি নিতে পারো, তোমার যে কোনো ইচ্ছা। আমি কি করলাম, আমি এখানে এক্স কমন নিলাম। তাহলে যদি আমি এক্স কমন নেই, তাহলে এক্স কমন নিলে থাকবে কি এই পাশে, এই এক্স কমন নিলে থাকবে হলো ধরো, না এখানে আমি 6 এক্স কমন নিয়ে তুমি নিতে পারো হলো, তুমি এই 10টাই পাশে না রেখে তুমি এই পাশে নিতে পারো, কি বলে 9। আমি এটা একটু ঘুরাই লিখি, 6x² প্লাস 9x, তারপর মাইনাস 10x মাইনাস 15। আমি এটা একটু ঘুরাই লিখলাম কেন, যেন আমি কমন নিতে পারি। কমন নেওয়া মানে কি, একই সংখ্যাতে ভাগ করব, 2 বার করে যাওয়া লাগবে, মিল হইতে হবে। যদি তুমি ধরো এই পাশটা আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে দেখাই, যদি আমি এই পার্টটারে কমন নিতাম, ধরো এইটা কমন নিলে আমরা এইখানে কমন নিতে পারতাম। আমি ধরো 2x কমন নিলাম, 2x কমন নিলে কি, এটা হয়তো ভাগ করলে হয়তো 3, আর এখানে একটা এক্স থাকতো, মাইনাস দেখো 10-এর ভিতর আর যায় না, কমন না মানে ভাগ করা, তাহলে 10-এর ভিতর যায় না। আবার এইটার ভিতর নিলে এটার সাথে মিলবে না, অর্থাৎ এর জন্য আমরা এটা ঘুরাই লিখলাম। ঘুরাই লেখার পর দেখো এটার ভিতর যায় তোমার 3 যায়, তাহলে আমরা লিখলাম 3 নিলাম এক্স কমন। 3x কমন নিলে কি এইখানে থাকবে x² মানে 2টা সংখ্যা, x² মানে কি 2টা সংখ্যা, তাহলে এখানে থাকবে কি, এইখানে 3 6-এর ভিতর কয়বার যাবে, 2 বার, তাহলে 2x থাকবে, প্লাস এখানে কি থাকবে, 3 3-এর ভিতর যাবে 3 বার, আর এই যে x তো শেষই, অর্থাৎ কমন নেওয়া মানে কি ভাগ করা। দেখো x² মানে কি x 2টা আছে, তাহলে x 2টা থাকার পরে আমি আইন দিয়ে একটা নিয়ে নিলাম, আর এই যে 3 দিয়ে নিলাম, 3 6-এর ভিতর কয়বার যায়, 2 বার, এই যে 2 বার, তাহলে 2x রইলো। এই যে প্লাসের প্লাস, 3 3-এর ভিতর যায় কয়বার, 3 বার, আর x এর x শেষ। এখন এই পাশে মাইনাস আছে, তাহলে ধরো এখানে আমি লিখলাম মাইনাস, এখানে কত দেখো এমন একটা সংখ্যা নেবো 2টার ভিতরে যাবে। আমি ধরো 5 কমন নিলাম, 5 কমন নিলে 10-এর ভিতর যাবে কয়বার, 10-এর ভিতর যাবে 2, আর এই যে x এর x বাইসে থাকলো, এই যে এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস, মাইনাসে প্লাস, 5 যাবে কয়বার, 5-এর 15-এর ভিতর 3 বার। দেখো তোমাকে যখনই কমন নিতে হবে আর তখন এই রাশি আর এই রাশি সমান হইতে হবে। তার মানে যখনই তুমি এইখান থেকে নিতা, তাহলে এই 2টা রাশি কিন্তু তুমি সমান পাইতা না, কারণ এইটা যখন তুমি ভাগ করতা ওই রকম হইতো, কিন্তু এই যে এইটার ভিতর আর ভাগ যাইতো না। তখন এইটার ভিতর যদি তুমি ধরো কত কমন নিতে পারো, এটার ভিতর তুমি কমন নিতে পারো 3 কমন নাও, তাহলে 3 3 9, তাহলে x মাইনাস 3 5 15, এই যে এই পাশেরটা মিলবে না। যদি তুমি এইখানে ধরো 6 দিয়ে কমন নাও, তাহলে এইটার ভিতরে যাবে না, 2 গেলে পরে আসবে 5, হয় সেটাও হবে, সরি এইটাও হয়। তারপর যদি আমরা এইখানে দাও প্লাস, এখানে কমন নাও যদি তুমি 3, তাহলে এইখানে থাকবে হলো 3x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হলো তোমার 15, একই বিষয় এসে দাঁড়ালো, এই হলো তোমার অ্যান্সার দাঁড়ালো, এটা থাকলো প্লাসে, এটা থাকলো মাইনাসে। তো ভিউয়ার্স এখন দেখো 2টা অ্যান্সারই রয়েছে একই রকম, 2টা অ্যান্সার। তুমি দেখো এইখান থেকে তোমাকে কি করতে হবে, জোড়া থেকে একটা নিতে হবে। আমি জোড়া থেকে নিলাম 2x প্লাস 3, আর এখানে থাকলো 3x মাইনাস 5। এখন এইখান থেকে কি আসে, জোড়া থেকে আমাকে নিতে হবে একটা, তাহলে 3x মাইনাস 5 একটা দাঁড়ালো, এখানে 2x প্লাস 3, একই অ্যান্সার দাঁড়ালো। দেখো 2x প্লাস 3, 2x প্লাস 3, 3x মাইনাস 5, 3x মাইনাস 5। তো ভিউয়ার্স এই ছিল মূলত তোমার একটা অঙ্ক। তো আমরা অঙ্কটা করলাম না, অঙ্কর পিছনে আসলে কিভাবে কাজ করে, তোমাকে কি ধরনের ভাবে কাজ করতে হবে, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, যেন তুমি একটা অঙ্ক বুঝলে পরবর্তীতে এই ক্যাটাগরির সমস্ত অঙ্ক বুঝতে পারো। তো ভিউয়ার্স আমার এই চ্যানেলে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণীর সমস্ত ইংলিশ সহ ম্যাথ এবং ইন্টারের ইংলিশের সমস্ত বিষয় আপলোড দেওয়া হবে। তো ভিউয়ার্স যারা যে কোনো ক্লাসের ছাত্রছাত্রী হোক, আমার এই চ্যানেলটা তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই আশা করো ভিডিওটা তোমার ভালো লেগেছে। আজকের মতন বাই।